নমস্কার বন্ধুরা, তোমাদের আগে থাকতে দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে চিতল মাছের পেটি। দেখো লম্বা লম্বা করে নিয়ে এসছে। এখন এটাকে আমাকে কষা কষা করে রান্না করতে হবে। বললাম একটা ছোট ছোট পিস পিস যদি 3 পিস করে মাঝখানে আনতো, অনেক বড় বড়, তোমার দেখেই বুঝতে মানে দূর থেকে নিচে যেন বোঝা যাচ্ছে না কত বড় লম্বা পিসটা নিয়ে চলে এসছে। তো এইভাবে আজকে কষা কষা রান্না করব, দেখতে থাকো। দিয়ে দিছি কড়াইতে এলাচ, মাছ ভাজার রিসে, আর দিয়ে দেবো, এবার দিয়ে দেবো পেঁয়াজ। মশলা দেখো মিক্সিতে পিষেছি, এত সুন্দর হয়েছে না। গরম জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলে সুন্দর। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো এই যে বাটা মশলা, জিরা আদা বাটা, রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করেছি। টমেটো আছে এর ভিতরে, দিয়ে একসঙ্গে দিয়ে দেবো ঢাকা। এবার কষা কষা একদম তেল ছেড়ে দিয়েছে, মাছ দিয়ে দিয়েছি। এবার দেবো এই যে এই দেখো একদম। এবার গ্যাসটাকে জোরে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিলাম। দেখো কষা কষা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, একদম কষা কষা, গায়ে মশলা মাখা মাখা, বাস আর কিছু না। ঝোল ঝোল রাখবো না, কিন্তু আলু ঢালু কিছু দেয়নি। কেমন লাগলো রান্নাটা সবাই জানিও। এরম রান্না খেয়েছুন, আমি এত বড় মাছ খাইনি। হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো পুরো কষা কষা তেল ছেড়ে দিই। চিতল মাছের কালিয়া রেডি। বড় বড় পিস, 4 পিস মাছে পুরো বাটি ভরে গেছে। বাটির এ মাথার থেকে ও মাথা, বড় একটা বাটির, মানে মাঝখানে 3 পিস করে হতো, সেটাকে 1 পিসেই করে দিয়েছি। তা কেমন লাগলো বন্ধুরা জানিও। চিতল মাছ একদম অনেক বছর আগে খেয়েছিলাম, অনেক দাম, খেতে পারিনি। এই বছর একবার ফার্স্ট একবার বানালাম। তো কেমন লাগলো বানানোটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করো। টাটা বাই।